বন্ধুরা, মায়াবেরি চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম। একজন চীনা ছেলে এবং এক বাংলাদেশি মেয়ের প্রেমের গল্প। ঢাকায় ব্যস্ততম রাস্তায় ছুটে চলা হাজারো মানুষের ভিড়ে একজন মেয়ে স্বপ্ন বুনছে। আরেক দেশে চীনের সংহাই শহরে একজন ছেলে নিজের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত, কিন্তু ভাগ্যের অদ্ভুত মোড়ে তারা একে অপরের জীবনের অংশ হয়ে উঠবে তা কল্পনা করেনি। নিঝুম বাংলাদেশি মেয়ে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। সাহিত্য ও অভিমানের প্রতি তার তীব্র আগ্রহ। অন্যদিকে লিওন চীনের একজন তরুণ প্রকৌশলী, যে কাজের সূত্রে ঢাকায় এসেছে। একদিন গুলশানে একটি ক্যাফেতে নিঝুম বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ পাশেই টেবিলে এক বিদেশি ছেলেকে দেখে কৌতূহলী হয়ে উঠল। ছেলেটি বেশ মনোযোগী দিয়ে বাংলা ভাষায় বই পড়ছিল। নিঝুম মনে কৌতূহলে জন্মায়, একজন চীনা ছেলে বাংলা কেন শিখছে। লিউ অবাক হয়ে তাকায়, তারপর মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি বাংলা শিখছি। বাংলাদেশের সংস্কৃতি অনেক ভালো লাগে। এই ছোট্ট কথাকমের তাদের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা করল। এরপর থেকে তাদের দেখা সাক্ষাৎ বাড়তে থাকলো। নিঝুম তাকে বাংলা শেখায় আর লিউ তাকে চীনা সংস্কৃতি সম্পর্কে জানায়। তারা একসঙ্গে ঢাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। লালবাগ কেল্লা, সদরঘাট, বইমেলা এসব বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। একদিন তারা বুড়িগঙ্গায় তীরে বসে আড্ডা দিচ্ছিলেন। নিউ বলল, নিঝুম, তুমি কি কখনো চীনে যেতে চাও? নিঝুম হেসে বলল, আমি তো সারা জীবন বাংলাদেশে থেকেছি, বিদেশ গেলে কেমন লাগবে জানি না। লিউ গভীরভাবে তাকিয়ে বলল, তুমি চাইলে একদিন আমার সঙ্গে চীনে ঘুরতে যেতে পারো। এই কথার মাঝে নিঝুম বুঝতে পারল লিউ তাকে বিশ্বাসিতভাবে পছন্দ করে, সেও লিউকে পছন্দ করে। তাদের সম্পর্কে কথা নিঝুম তার পরিবারকে জানায়, কিন্তু পরিবারের প্রতিক্রিয়া খুবই কঠিন ছিল। একটা বিদেশি ছেলের সঙ্গে কিভাবে সম্পর্ক করবে, তা ধর্ম, সংস্কৃতি সবকিছুই আলাদা। নিঝুমের মা রেগে গিয়ে বললেন। অন্যদিকে লিউ সমস্যায় পড়ল। তার পরিবার চায় যে চীনে ফিরে গিয়ে সংস্কৃতি কাউকে বিয়ে করুক। নিঝুমের মন ভেঙে গেল। লিও হতাশ হয়ে পড়ল, কিন্তু তারা সত্যি এত সহজে হাল ছেড়ে দেবে না। লিউ বাংলাদেশের সংস্কৃতি ও ভালোভাবে জানার চেষ্টা করল। সে বাংলা ভাষায় কথা বলা শিখল, বাঙালি পোশাক পরতে শুরু করলো, এমনকি বাংলা গানও গাইতে লাগলো। একদিন সে সহজ করে নিঝুমের বাবার সঙ্গে দেখা করতে এলো। সে স্পষ্ট ভাষায় উচ্চস্বরে বাংলা বলতে শুরু করলো, আমি নিঝুমকে ভালোবাসি, আমি তার সংস্কৃতি সম্মান করি এবং আমি প্রমাণ করতে চাই যে আমি তার জন্য উপযুক্ত। নিঝুমের বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, প্রেম মানে শুধু ভালোবাসা নয়, দায়িত্ব। তুমি কি সত্যি তাকে ভালোবাসো? লিউ মাথা নত করে বলল, আমি আমার জীবন দিয়ে তা প্রমাণ করতে দিতে পারি। সময়ের সঙ্গে সঙ্গে নিঝুমের পরিবার বুঝতে পারল যে লিউ সত্যি নিঝুমকে ভালোবাসে। অবশেষে দুই পরিবার মেনে নিল তাদের সম্পর্ক। তারা একত্রে চীন ও বাংলাদেশের ঘুরে বেড়ায়। দুজন মিলে দুই সংস্কৃতি মিলন ঘটনা। এভাবে ভালোবাসা সকল বাধা অতিক্রম করে তারা জয়ী হলো। ভালোবাসা কখনো জাতি, ধর্ম, ভাষায় সীমারেখা আটক থাকে না। সত্যিকারের ভালোবাসা হলে তা সব প্রতিকূলতাকে জয় করতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।